দিক থেকেই হোক, কারোর মধ্যে যদি এতটুকু অহংকার হয়ে যায়, সেই কিন্তু ধীরে ধীরে নিচে নেমে যায়। আর যার ভিতরে দীনতা আছে, যেমন মহাভারতে দীনতা ছিল কার? পঞ্চ পাণ্ডবের, যারা সর্বদাই আঘাত, যন্ত্রণা, যুদ্ধ, লড়াই করেছে, কিন্তু তথাপিও কৃষ্ণ ছাড়া আর কিছু জানত না। আর অহংকার ছিল কার? মহাভারতে দুর্যোধনের। অবশেষে যাকে পরাজিত হতে হয়েছিল। তাই অহংকার ভগবান কখনো সইতে পারে না। আর একটা জিনিস তিনি সইতে পারেন না, সেটা হচ্ছে কোন ভক্তের চোখের জল। একদিন দেবর্ষি নারদ ভগবানকে জিজ্ঞাসা করেছিলেন, অতি সহজ কথা মা, প্রভু তোমাকে তো সবাই ভালোবাসে, কিন্তু তুমি বলবে যে এত জীব তোমাকে ভালোবাসে, কিন্তু বলো তো প্রভু কেমন ভাবে ভালোবাসলে তুমি তার ডাকে সাড়া দেবে? সারা জীবন ধরে ডাকছে, যুগ যুগ ধরে যোগী মুনি ঋষি ধ্যান তপস্যা করছে বনে জঙ্গলে, কিন্তু তুমি তো দেখা দিচ্ছ না। বলো দয়াময়, কেমন করে ডাকলে, কিভাবে ভালোবাসলে তবে তোমার দেখা পাওয়া যাবে, তুমি সাড়া দেবে ডাকে? প্রভু বললেন, শোনো দেবর্ষি, কোন ভক্ত যদি আমাকে একটা ফুল দিয়ে ডাকে, আমার তো ধন ঐশ্বর্যের প্রয়োজন নেই, কোনো কিছুরই দরকার নেই, শুধু একটা ফুল আমার কাছে দিয়ে যদি আমায় ডাকে, আমি তার ডাকে সাড়া দেব। দয়াময়, যদি তার কাছে ফুল না থাকে তাহলে সে কি করে ডাকবে? বেশ, তাতেও দুঃখ নেই। যদি ফুল না থাকে, কোনো ভক্ত যদি আমাকে একটা তুলসী পত্র দিয়ে ডাকে, আমি তার ডাকে সাড়া দেব। আবার দেবর্ষি নারদ বললেন, প্রভু যদি তুলসী পাতাও তার কাছে না থাকে? ভগবান বললেন, কোনো দুঃখ নেই, যদি এক বুন্দ গঙ্গা জল দিয়ে আমাকে ডাকে, আমি সাড়া দেব। ও প্রভু, যদি তার কাছে গঙ্গার জলও না থাকে, তবে কি সে তোমায় ডাকবে না? প্রভু বললেন, এই জাগতিক জগতের কোনো কিছুরই আমার দরকার নেই। আমি আমার প্রত্যেকটি জীবকে দুটি করে নয়ন দিয়েছি, তার মধ্যে একটাই দিয়েছি গঙ্গা, একটাই দিয়েছি যমুনা। সংসারের জন্য জীব সারা জীবন কাঁদে, কিন্তু আমার জন্য যদি মাত্র দুফোঁটা নয়নবাহী পরিশ্রম করে, মাত্র দুফোঁটা নয়নবাহী, যদি ডাকার মতো একবার ডাকতে পারে, যদি বলতে পারে, দয়াময় তোমাকে দেওয়ার মতো আমার কিছুই নেই, আছে দুফোঁটা নয়নবাড়ি, তোমার চরণে সঁপে দিলাম, কৃপা করে আমায় তুমি গ্রহণ করো। দুটি নয়ন জলে ধুইয়ে দেব তোমার দুটি তুমি করিও গ্রহণ শ্রী সচিনন্দন। দুটি নয়ন জলে ধুইয়ে দেব তোমার দুটি রাঙা চরণ, করিও গ্রহণ শ্রী সচিনন্দন। দুটি নয়ন জলে
জানি পূজা আমি না জানি ভজন না জানি পূজা কোন গুণে পাব ওরালা আমি না জানি ভজন না জানি পূজা গুনে গুনে পাব ও দুটি প্রভু দুটি নয়নের জল বহিয়া ভগবানে না মাত্র দুটোটা নয়নবাড়ি বরিশাল ভগবানকে পাওয়ার জন্য কোথাও যাওয়া লাগে না যার যার হৃদয় মন্দিরে পরমাত্মা রূপে তিনি বসে আছেন এই যে দেহটা এটা হচ্ছে তার দেওয়া একটা বাসা একটা ঘর ভগবানের দেওয়া এই দেহখানা এটা পঞ্চভূতে গঠিত দেহ এটা মাটির দেহ আমি যখন চলে যাব এই দেহটা আবার মাটি হয়ে যাবে তাই না তাহলে আমি মানে কে আমি মানে আত্মা এই জগতে আমাদের মানুষ আলাদা হতে পারে তার স্বভাব আলাদা হতে পারে তার খাওয়া দাওয়া আলাদা হতে পারে ধর্ম আলাদা হতে পারে তাই না কিন্তু আত্মা কি আলাদা হতে পারে সকলের একটাই পরিচয় আমরা ভগবানের চরণের দাস হৃদয় গৌর হরি বল হরি বল স্বয়ং মহাপ্রভু বলেছিলেন শোনো সনাতন আমাদের এই জীব জগতে প্রত্যেকটা জীবের একটাই পরিচয় জীব কৃষ্ণ চরণের দাস এটা আমরা জানবো কোথা থেকে তার জন্য কীর্তন শ্রবণ করতে হবে নামের এমনই মহিমা হেলায় বা শ্রদ্ধায় যেবা নাম লয় ক্রমে ক্রমে কৃষ্ণ ভক্তির হয় উপচয় যেভাবেই বলো না কেন প্রত্যেকটা জিনিসের ক্রিয়া থাকে আপনি যদি কারেন্টে হাত দেন কারেন্টকে ছেড়ে দেবে আপনাকে তার একটা ক্রিয়া আছে তাই তো তাহলে আপনি জ্ঞানেই দেন আর অজ্ঞানেই দেন কারেন্টে হাত দিলে কিন্তু আপনাকে পুড়তে হবে তাই না তাহলে আমরা যদি আগুনে হাত দিই তাহলে আগুন ছেড়ে দেবে সবকিছুর কিন্তু আলাদা আলাদা ক্রিয়া থাকে অর্থাৎ নামেরও একটা ক্রিয়া আছে শাস্ত্রে বললেন হেলায় বা শ্রদ্ধায় যেবা নাম লয় ক্রমে ক্রমে কৃষ্ণ ভক্তির হয় উপচয় কৃষ্ণ গালি দিতে কেউ যদি করে কৃষ্ণ নাম উচ্চারণ সেই সে নাম হয় তার মুক্তির যে জীবনে কখনো কৃষ্ণ নাম করে না বাবা সে যদি কোনো সাধুকে দেখে ব্যঙ্গ করেও বলে বসে জয় নিতাই সাধু কি বলে তুই আবার বল সে কিন্তু প্রতিবাদ করে না কেন বললি হ্যাঁ কেন বলে মহন্তের স্বভাব হয় তারিতে পামর নিজ কার্য নয় তথাপিও যান পরঘর মহন্তের স্বভাব হচ্ছে পামরকে উদ্ধার করা তাই যে পাষণ্ড জীবনে কখনো কৃষ্ণ নাম বলে না সে যদি সাধুর বেশ দেখে একবার ভুল করে বলেও বসে তখন সেই বৈষ্ণব কি বলে বলতে থাক বাবা বলতে বলতে এই নাম একদিন তোর মুক্তির কারণ হয়ে দাঁড়াবে তাই আজ দেখুন আমরা যে মহাজনের পদাবলী আস্বাদন করে গৌরচন্দ্রিকা আমরা বিশ্রাম রাখলাম এবার আমরা চলে যাব মধুময় শ্রীধাম বৃন্দাবনে তো বৃন্দাবন ধাম আজ
এই জায়গাটি নববৃন্দাবন, এখানে বসেই আমরা লীলা আস্বাদন করব। তো দুটি বাহু তুলে মননে মানসে আমরা সবাই যাব ধ্বনি হরিধ্বনি করে, তো হয় এই কামনা নিয়ে সবাই মিলে আমরা গাইব। বৃন্দাবনের রাজাকে বলুন তো, রাধারানী। তো চলুন একবার জয়ধ্বনি হয়ে যাক, সবাই মিলে হাত তুলে প্রত্যেকে রাধে হাত নিয়ে কিন্তু ভজন শুনতে হবে।